আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের জন্য কিছু সূত্রের নমুনা নিয়ে আসছি, যেগুলো সূত্র শিখলে তুমি 10 অধ্যায়ের সূত্রগুলা অতি সহজে শিখতে পারবা। সেটা হচ্ছে ত্রিভুজের যে সূত্রগুলো আমরা নিয়ে চিন্তা করি যে এই সূত্রগুলো আমরা কিভাবে দিব বা কিভাবে করবো বুঝতে পারি না। এই জন্য তোমাদের জন্য মানে একটা প্রেমের একটা হিস্টোরি অনুযায়ী তোমাদের জন্য সূত্রটা নিয়ে আসছি। তোমরা খেয়াল করো যে কোন ত্রিভুজটা আমরা বুঝে নিই আগে। আমরা ত্রিভুজ হচ্ছিল এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি এবং এ সি হচ্ছে অত্রিভুজ। ঠিক এই ত্রিভুজ অনুযায়ী আমরা এই সূত্রগুলা ঠিক এইভাবে লিখছি। কসেক লিখছি, সেক লিখছি, সাইন লিখছি, কট লিখছি, কস লিখছি, টেন লিখছি। এই অনুযায়ী আমরা একটা গল্প, প্রেমের একটা হিস্টোরি, আগে বলছিলাম যে তোমার জন্য প্রেমের একটা হিস্টোরি নিয়ে আসছি। সেই অনুযায়ী এই এই অনুযায়ী আমরা এই সূত্রগুলো বলবো, ঠিক আছে? এখানে দেওয়া আছে কচি অতি লম্বা। কচি একজন ব্যক্তি বা একটা মেয়ে, সে অতি লম্বা। সে কোচি অনুযায়ী কোচিতে হবে কসেক, অতিভুজ অতিতে হবে অতিভুজ, লম্বতে হবে লম্ব। কোচি অতি লম্বা। এই কোচি আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, সেতে স্যার, আমাকে তে অতিভুজ, ভালোবাসাতে ভূমি। হয়ে গেছে এটা। সে আমাকে ভালোবাসে, ভালোবেসে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে নিয়ে গেছে কোথায়? সাগরে। সাগরে লবণতী, সাগরে যে কি দেখতেছে? সাগরে লবণতী। সাইনতে সাগর, লবণতে লম্ব, অতিভুজতে অতীতে অতিভুজ। সে সাগর লবণতী, সাগর পাড়ে যে সে লবণ তো আর খাইতে পারবে না, সে খাইছে কি? কটবেল। সে যে কি খেয়েছে? কটবেল। করতে কট, বেতে ভূমি, লতে লম্ব। কটবেল খাইয়া সে আর সেটা হজম করতে পারে নাই, সে কটবেল খেয়ে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করে সে, প্রত্যেক মানুষ কোথায় যায়? অবশ্যই কবরে যাবে সে। সেই কবর দিয়ে হয়েছে, কবরে ভূত আছে। কবরতে কস, ভূতে ভূতে ভূমি, আসতে অতিভুজ। এবং সেই কবরের যে ভূতটা আছে, ভূতটা দেখতে কেমন হবে সেটা সেটা অবশ্যই মানে একটু, আমরা তো জানি ভূত একটু আধ্যাত্মিক হয়। সেই অনুযায়ী ভূতটা হচ্ছে তেরা লম্বা ভূত। কি লম্বা ভূতটা কেমন হবে? তেরা লম্বা ভূত। টেনতে টেরা, লম্বাতে লম্ব, ভূমিতে ভূমি। এইরকম ভাবে আমি সূত্রগুলাকে মানে সহজ ভাবে নিয়ে আসছি, যেন তোমরা অতি তাড়াতাড়ি এবং অতি সহজে ছন্দের সাহায্যে বা একটা প্রেমের হিস্টোরির সাহায্যে তুমি এই সূত্রগুলো শিখতে পারো, ঠিক আছে? তোমরা যদি দেখো, খেয়াল করে দেখো যে কচি অতি লম্বা, সে আমাকে ভালোবাসে, ভালোবাসে ঘুরতে নিয়ে গেছে সাগরে। কোথায়? সাগরে। সাগরে লবণতী। সাগর পাড়ে যায় সে কি খেয়েছে? কটবিল। কটবিল খায় সে মৃত্যুবরণ করছে। কোথায় গেছে? কবরে গেছে। কবরে ভূত আছে। সেই মৃত্যুবরণ করে সেই ভূতটা দেখতে কেমন হয়েছে? তেরো লম্বা ভূত। ঠিক এইটুকু যদি তুমি মনে রাখো, তাহলে এই ত্রিভুজটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি মনে করি, ঠিক আছে? তারপরেও আমি মানে এরকম আরো অনেক সূত্র নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। আহ, যারা যারা এই সূত্রগুলো নিয়ে প্রবলেম ছিল, আর হয়তোবা এই সূত্র নিয়ে আর কখনোই কোনো প্রবলেম থাকবে না। আর পাশাপাশি তোমার যে আশেপাশে যে বন্ধুরা আছে বা তোমার বোনেরা আছে বা যার কাছে এই ভিডিওটা যাবে, তোমরা আশেপাশে মানে সবাইকে শেয়ার করে দিবা। পাশাপাশি আমাকে মানে কমেন্ট করে বা শেয়ার টেয়ার করে আমাকে আমার পাশে রাখবা। আশা করি তোমাদের জন্য আরো সামনে আরো ভালো ভালো কিছু সূত্র নিয়ে আসবো। আর কিছু যার যার যে সমস্যা কমান্ডে জানাই দিবা, আমি ওই সম্পর্কে তোমাদের ডিরেকশন গুলো দিব বা কমান্ড গুলা ফলো করে আমি তোমাদেরকে ওগুলা দিব। আর আমার কাছে আরো কিছু সাজেশন আছে, যে সাজেশন গুলা এসএসসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি মোটামুটি যেগুলো সাজেশন দিই বা কমন দিই, ওইগুলা থেকে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় 2025 আসছে এবং 26 সালে ইনশাল্লাহ 100% কমন করবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো।